थैंक यू আমাদেরকে ये हरा है लेकिन हाँ हरा होने से भी इसमें ले लेते हैं अच्छा जूस में थैंक यू হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি সৌরভ, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আর যে ভিডিওটি এখন দেখছো এটি হচ্ছে শিটং আর পানমুধারা সিরিজের অষ্টম পার্ট। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে শিটংয়ের চা বাগান, টি গার্ডেন, অরেঞ্জ গার্ডেন আর অহলদারা ভিউ পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আরও এরকম টাইপের ভিডিও তোমরা দেখতে পাও। এই যে চারিদিকে চা বাগানটা দেখছো, এই চারিদিকে যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যেখানে শিটংয়ে ছিলাম সেই হোমস্টের চারিদিকে পায়ে হেঁটে ঘুরে দেখছিলাম একটু, তাই ভাবলাম তোমাদেরও ঘুরে দেখাই কেমন সুন্দর চারিদিকটা। আর চা বাগানে পুরো ঘেরা পাহাড়ের উপরে আমাদের হোমস্টেটা। আর এই হোমস্টেটারই নিজস্ব এই চা বাগানগুলো চারিদিকে আছে। ইভেন আমরা এখানে থাকা অবস্থায় চা তোলা প্রসেসটাও দেখেছি, চা শোকানো, এবং এই হোমস্টে ওনারের সঙ্গে চা প্রসেস সম্বন্ধে জানার জন্য একটু কথাও বলেছি। এখানে একটা ফুল গাছ দেখলাম, ফুলটা কি সুন্দর দেখাই একটু। এখানে এরকম পড়ে আছে গাছটা, কোনো মেনটেনেন্স ছাড়াই। ফুলটা খুব সুন্দর দেখাচ্ছি একটা। হচ্ছে সিঁদুর ছুটিয়ে দিয়েছে, 1-6টা দিয়ে এরকম ছিটিয়ে রেখেছে মনে হচ্ছে। আর বেবি পিঙ্ক কালারের ফুলটা খুব সুন্দর দেখতে। ফুলটার একটু আটালো আটালো ভাব আছে বডিতে, বাট গন্ধ নেই। এখানে দেখলাম অনেক চা গাছে, আগে দেখিনি কোনোদিন। কড়ি এসছে, তারপরে দেখলাম ফুল ফুটেছে। চা গাছের ফুল প্রথম দেখলাম। চা তো আমরা সবাই খাই, চা গাছের ফুল কজন দেখেছি। ফুল আরো ফুটে আছে, সব গাছে নেই, কিছু কিছু গাছে আছে ফুল। করি আমাদের হোমস্টেটার আশেপাশে না মোটামুটি ঘুরে দেখালাম।
এই সামনে যে পায়ে হাঁটা রাস্তাটা দেখছো, এটা দিয়েই আমাদের সোজা হোমস্টেটা দেখা যাচ্ছে, সেখানে হেঁটে যাওয়া যায়। চলো তাহলে এবার যাওয়া যাক। একটু ছোট্ট জার্নির পরে তোমাদেরকে দেখাবো অহলদারা ভিউ পয়েন্ট। চলো তাহলে ঘুরে দেখা যাক অহলদারা ভিউ পয়েন্ট। এইগুলোই সিনকোনা প্ল্যান্টেশন করে গভর্নমেন্ট থেকে ওষুধের জন্য, ওষুধের কাজে লাগে। আর এটা আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি নিল 50 টাকা। অহলদারা ভিউ পয়েন্টের যেখানে পার্কিংটা আছে, সেখানে নামার পর একটুখানি পায়ে হেঁটে ওপর দিকে উঠতে হয়। এই অহলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি। এখানেও হোমস্টে আছে, হোমস্টে। চারিদিকে সিনকোনা গাছ। আচ্ছা, ওটা ভিউ পয়েন্টটা, ওদিকে ওটা ভিউ পয়েন্ট। এদিকে এসো। जान गए एक चीज तो डल है না আমার তো প্রয়োজন না, এটা আউটলেট করতে আমি মনে করছি মনে হয় শুনো না, এটা একটা ভালো, আমরা এখানে তো পাত্তা করি। আচ্ছা, এরকম টাইপের জায়গাটা, ওখানে বসা যায়। ও চা গাছ। অহলদারা ভিউ পয়েন্টে আসার পরে যেটা দেখলাম, পার্কিংয়ে গাড়ি রাখার পর ওখানে একটা এন্ট্রি ফিজ আছে। 50 টাকা করে একটা এন্ট্রি ফিজ নিল। সেই এন্ট্রি ফিজটা দেওয়ার পর সোজা হেঁটে ওপর দিকে উঠতে হবে। দু সাইডে সিনকোনা প্ল্যান্টেশন দেখতে পাবো। তারপরে দেখা যাবে কয়েকটা স্টল আছে, ফুড স্টল। লোকাল লোকেরাই এসে বসেছে, যেখানে মোমো, চাউমিন রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে। আর ওখানে অহলদারা ভিউ পয়েন্টের একদম উপরে 3টের মতো হোমস্টেও আছে, যেখানে তোমরা চাইলে থাকতে পারো। এই হোমস্টেগুলোর প্রাইস মোটামুটি নর্মালের মতোই, মোটামুটি 1500-1600 টাকা করে পার ডে, ইনক্লুডিং ফুডই থাকে। আর এছাড়াও এই ভিউ পয়েন্টে একটা টি গার্ডেন আছে, যে টি গার্ডেনে মেনলি লোকেরা গিয়ে বসে। ওখানে যেমন ট্যুরিস্টরাও আসে, লোকাল লোকেরাও এখানে ঘুরতে আসে। আর এই অহলদারা ভিউ পয়েন্টে আরও কিছু স্টল দেখলাম, যেখানে তোমরা ফুচকার জিনিসপত্র, লোকাল জিনিসপত্র কিনতে পারো। ওখানে একটি লোক বাইনোকুলার নিয়ে দাঁড়িয়ে ছিল, যা থেকে দূরের ভিউও তোমরা দেখতে পারো। 50 টাকা 100 টাকা করে সিজন অনুযায়ী নেয়। আর এই অহলদারা ভিউ পয়েন্টের স্পেশালিটি হচ্ছে, যদি আকাশ ক্লিয়ার থাকে, আমরা যেমন দিনে গেছিলাম, শীতকালে গেছিলাম মেনলি, আর সূর্যটাও উঠেছিল, তো চারিদিকটা ক্লিয়ার ছিল, যার জন্য এখান থেকে পুরো যে জিনিসটার জন্য অহলদারা ভিউ পয়েন্টটা বিখ্যাত, পুরো 360 ডিগ্রি একটা ভিউ দেখা যায়। একদম সমতল থেকে শুরু করে, যেখানে তিস্তা নদী, ওখান থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত পুরোটাই 360 ভিউতে দেখা যায়।
এটাই অহলদারা ভিউ পয়েন্টের স্পেশালিটি। এখানে একটা হোমস্টেও আছে। তাহলে মোটামুটি অহলদারা ভিউ পয়েন্টটা ঘুরে দেখা গেল। এবার চলো শিটংয়ের অরেঞ্জ গার্ডেনটা ঘুরে দেখি একটু। দেরি হয়ে গেছে। অরেঞ্জ গার্ডেন। খেতে চায় এই যে গাছে হয়েছে। দেখি এখানে গার্ডেনে ঢোকা যায় কিভাবে। আর দেখো এই গাছগুলো যেগুলো আছে রাস্তার পাশে ভর্তি, এগুলো দিয়ে এই যে আমরা ফুলঝাড়ু বলি, এই ফুলঝাড়ু। ঠিক আছে, ফুলঝাড়ু গাছ ওগুলো জানতাম না, এখানে জানতে পারলাম এই যে এই গাছগুলো দিয়ে ফুল দিয়ে হচ্ছে। অরেঞ্জ গার্ডেন। আচ্ছা, আচ্ছা, এখানে লেটুসও চাষ করেছে। থ্যাংক ইউ আমাদেরকে। ये हरा है लेकिन हाँ। हरा होने से भी इसके लेवल का मिष्टी है। अच्छा, जो इतना मीठा होगा उतना थैंक यू। किला से खट्टा ही ठीक है। है? खट्टा खा भी सकते हैं हाँ। और किला में क्या पोका है तो खा भी नहीं सकते हैं। अच्छा अच्छा अच्छा। ये ऑरेंज गार्डन। ভালো লেবু ধরেছে দেখা যাচ্ছে। কেমন লাগলো অরেঞ্জ গার্ডেন ঘুরে দেখতে? আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে শুধু লেবু ভালো হয়েছিল তা নয়, লেবুর রঙটাও ধরে গেছিলো বলে এত সুন্দর দেখতে লাগলো। তো তোমরা ঘুরতে গেলে এই টাইমটা বুঝে যেতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এই অরেঞ্জ গার্ডেন কিন্তু এন্ট্রি প্রত্যেকটা জায়গায় কেউ কম বেশি 50-100 টাকা করে নিচ্ছে। অনেকে তার এগেনস্টে একটা করে লেবু দিচ্ছে, অনেকে দিচ্ছে না, কিন্তু গাছ থেকে সাধারণত কেউ ডাইরেক্ট তুলতে দেয় না। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও,
আর এই ভিডিওতে শেয়ার করা ইনফরমেশনগুলো যাদের সঙ্গে শেয়ার করতে চাও তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আর আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ 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 আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।